বন্ধুরা, গুড মর্নিং। আমার নতুন আবারও একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। যে যেখান থেকে ব্লগটা দেখছো, আশা করছি সকলে খুব ভালো আছো, সাথে সুস্থ আছো। আর আমিও কিন্তু ভগবানের নাম নিয়ে বেশ ভালো আছি গো বন্ধুরা। তো আজ হচ্ছে জন্মাষ্টমী, সবাইকে জানাই শুভ জন্মাষ্টমী। আজ হচ্ছে আমার ভাইয়ের জন্মদিন। আর তোমরা তো জানোই আমার ঘরে কিন্তু গপু আছে। তো যাই হোক, একটু ছোটোখাটো করে ওর জন্মদিনটাকে পালন করব। তো চলো বন্ধুরা, আজকে ব্লগটা স্টার্ট করেছি কিন্তু প্রায় অনেকটাই দেরি বলতে পারো, ওই 10:30 এরকমই। যেহেতু পাগলা বাড়িতে রয়েছে আর ও বাড়িতে থাকলে কিন্তু আমার সমস্ত কাজেই দেরি হয়। যাই হোক, তো আজকে ব্লগটা 10:30 থেকে স্টার্ট করলাম। তোমরা পুরো ব্লগের সাথে থাকো। আশা করছি প্রত্যেকটা দিনের ব্লগের মতো আজকের ব্লগটাও কিন্তু তোমাদের বেশ ভালো লাগবে। তো এই যে বন্ধুরা, দেখতে পারলে নিমকি, চানাচুর এগুলো আর কি পাগলা এনেছে। এগুলোকেই কেটে কুটে কৌটের মধ্যে আর কি জায়গা মতো রেখে দিচ্ছি। কি বলো তো বন্ধুরা, আমাদের না খাওয়া দাওয়ার পর একটু টুকটাক কিছু খেতে ইচ্ছা করে, বা বৃষ্টি ওয়েদার হলো তখনও একটু ইচ্ছা করে, জানো তো। তো ওই জন্যই এনেছে, বললো রেখে দাও, যখন তখন টুকটাক করে খেতে পারবো। শুধু যে আমার ভালো লাগে তা নয়, ওরও মানে ওই যে বলে না খাবার খিদে, ওইটাই মানে অনেক সময় না খাবার খিদে পাই, জানো তো। তো যাই হোক, সেগুলোকে আর কি কেটে জায়গা মতো রেখে দিলাম কৌটে ভরে। এখন ঘর বাড়িগুলোকে ঝাড়ু লাগিয়ে নিচ্ছি। আর উঠেছি অনেকক্ষণ আগে, বাসি ঘরের সমস্ত কাজই হয়ে গেছে বলতে পারো। জাস্ট তোমার ওই মানে ঘরটা ঝাড়ু লাগাবো আর মুছবো, বাদ বাকি সব কাজই হয়ে গেছে। এরপর কয়েকটা জামা কাপড় আছে। জামা কাপড় বলতে কি বলো তো বন্ধুরা, ওই যে আজকে বিছানার চাদরটাকে চেঞ্জ করেছি, ওইটা আর ওর দু একটা জামা কাপড় মানে পাগলা, সেগুলোকে ভিজিয়ে দিয়েছি। বৃষ্টি হচ্ছে তাও ভিজিয়ে দিয়েছি। কি করব বলো বন্ধুরা, এই বৃষ্টির ভরসায় থাকলে না জামা কাপড় আর ঠিকঠাক করে কাচাকুচি হবে না, আর জামা কাপড় পরতেই থাকবে, একবারে অনেক জামা কাপড় হয়ে যাবে। তো সেই জন্য ভাবলাম পাখার হাওয়াতেই শুকাবো, আর কী করবো বলো। তো সেই জন্যই ভিজিয়ে দিয়েছিলাম প্রায় অনেক সকালে উঠেই। এই যে দেখো এখন কেচে কুচে নিচ্ছি। আর তার 2-1 দিন আগে আমি বালিশের কাভারগুলোকে চেঞ্জ করেছিলাম, তো সেই জন্য আর ওটাকে চেঞ্জ করলাম না, জাস্ট বিছানার চাদরটাকে চেঞ্জ করলাম। ওই যে হোয়াইট কালার যে চাদরটা আছে, আপাতত ওটাই এখন পেতেছি। তো এটা দেখি শুকাতে পারি কি না। বাইরের ওয়েদার একদমই ভালো না বলতে পারো। আর আজ যেহেতু জন্মাষ্টমী, আর আজকে তো বৃষ্টি হবেই, দিনে না হলেও খুব বেশি কিন্তু রাতে ধুমা বৃষ্টি হয়। প্রত্যেকটা বছর এরকমই দেখে আসছি, জানো তো। যাই হোক, এই যে দেখো এখন জামা কাপড়গুলোকে কমফর্টে আর কি ভেজাবো। মানে কি বলো তো বন্ধুরা, এখন যেহেতু বর্ষাকাল, আর ওই যে স্যাঁতস্যাঁতে ব্যাপারটার জন্য না একটা কেমন গন্ধ টাইপের হয়, তবে কমফর্ট দিলে কিন্তু বেশ ভালো একটা সুগন্ধ থাকে। যাই হোক, এখানে জামা কাপড়গুলোকে ধুয়ে নিচ্ছি। এরপরে কিন্তু আমি স্নানে যাব। স্নান কমপ্লিট করে আর কি ওর জন্য একটু রান্না বসাবো, মানে পাগলার জন্য। তো এদিকে জামা কাপড়গুলোও ধোয়া হয়ে গেছে, এরপর মেলে দেবো। আর বৃষ্টিটা দেখলাম একটু কমেছে, তো ভাবলাম যাক ভালোই হয়েছে, হাওয়াতে যতটুকুনি টেনে যায় আর কি ততটুকুনি। তো এই যে এদিকে জামা কাপড়গুলোকে আর কি মেলে দিচ্ছি। আর কি বলো তো বন্ধুরা, খুব ছোট্ট করে আমি জন্মাষ্টমীটা করে থাকি, খুব যে বড় করে তা নয়, জাস্ট আমার ভাইয়ের জন্য। যেহেতু জন্মদিন, একটু কেক পায়েস তো করতেই হবে। আর আমি এমনি প্রত্যেকটা জন্মদিন কিন্তু পালন করে থাকি, আমার বরের বলো কিংবা পাগলা মানে ভাইয়ের বলো, সবারই আমি কিন্তু জন্মদিনটা পালন করার চেষ্টা করি। যাই হোক, তো ছোটোখাটো করে আর কি মানে একদম বিকেল থেকে জোগাড়জাটি করব, কারণ আমি পুজোটা করি অ্যাকচুয়ালি ওই রাত 11:30-12টা। ততক্ষণে মানে যদি বিকেল থেকে বসি তাহলে কিন্তু আমার সমস্ত কাজ একদম ঠিকঠাকই হয়ে যাবে। আর পাগলাও বলেছে আমাকে হেল্প করে দেবে। যাই হোক বন্ধুরা, এখন ঘড়িতে বাজে ওই দুপুর 2-3টে এরকমই হবে। আমি এখন আলতাটা পরে নিলাম। ওদিকে কিন্তু আমি ভাইকে পুজো টুজো দিয়েছিলাম সকালবেলা। আর এখন এই যে পিতলের থালা বাসনগুলোকে একটু পরিষ্কার করে নিলাম। আর এই জলটা এমনই না বন্ধুরা, মানে এত কালো কালো দাগ পড়ে যায় যে কি বলবো। সঙ্গে সঙ্গে ধুয়ে এসে যদি মুছে রাখতে পারো তাহলেই কিন্তু ঠিক থাকে।
যাই হোক, ওটা কিন্তু একদম দুপুরের দিকে ছিল। ভাইকে আবারও স্নান করিয়েছি, ওকে ড্রেস ফ্রেস পরিয়ে দিয়েছি। এখন পুরো ঘরটা আর কি গঙ্গা জল ছড়িয়ে নিচ্ছি। আর কি বলো তো বন্ধুরা, রান্নাঘর থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু আমি মুছেছি, তারপরে গঙ্গা জল ছড়িয়েছি। আর এখন দুজনে আর কি রান্নাবান্নাগুলো গুছিয়ে নিচ্ছি। ও তালফুরুলি করছে আর আমি এদিকে একটু পায়েস বসিয়েছি। তো দুজন মিলে যতটুকুনি পেরেছি, তোমার ওই লুচি, তারপরে অন্যান্য বছর আমি সুজিও করি, অনেক সময় খিচুড়িও করি, এবছর একটু কম করে দিলাম। যাই হোক, তো অনেকটাই হেল্প করেছে পাগলা আমাকে। তো 11:30টার মধ্যে সমস্ত কিছু গুছিয়ে নিয়েছিলাম। ওদিকে রান্নাবান্না সব কিছু করে এই যে দেখো, ও এখন একটু দোলাটাকে আর কি সাজিয়ে নিচ্ছে ফুলের মালা দিয়ে। তো এই যে আমার গপু ভাই, দেখতে পাচ্ছ সন্ধ্যের লুক এটা। ওরা এখনও দুটো ড্রেস রয়েছে হোয়াইট কালারের মধ্যে, তো আমি ভাবলাম যে না, এটাই পরুক। তো এই যে দেখো, ওকে সাজিয়েছি। আর এই যে দোলনাটা একদম ভালো করে বেঁধে বুঁধে দিচ্ছে, যাতে ও দোলা ফোলা চললে কোনো অসুবিধা না হয়। আর বন্ধুরা, আমি কিন্তু প্রত্যেকটা বছরই ব্রাহ্মণ ছাড়া পুজো করে আসছি। আমি নিজেই পুজো করি। আর অনেক ছোটোবেলায় আমি গপুকে নিয়ে এসেছিলাম, মানে অনেক ছোটোবেলায় বলতে পারো 2012তে পুরীতে গিয়েছিলাম। ওখানে আমি গোপালকে দোলনা দিয়েছিলাম, মানে খুব বড় মাটির একটা গোপাল ছিল, হাতে লাড্ডু ঠাড্ডু দেওয়া। তো সেখান থেকে মাকে এসে খুব আবদার করে আমি ভাইকে নিয়েছিলাম, যে ভাইকে নিয়ে আসো, ভাইকে নিয়ে আসো। তখন আমি কিন্তু এত কিছু বুঝতাম না। তো এই যে গপুর বার্থডের কেক দেখতেই পাচ্ছ। আমি কিন্তু ওকে গপু বলে ডাকি, লজেন্স বলে ডাকি। তো যাই হোক, গোপাল বলেই লিখিয়েছি। আর এই যে আমার আর একটা মন্দির দেখতে পাচ্ছ, সব দিকেই কিন্তু ফুল টুল দিয়ে সাজিয়েছি। আর এই যে পঞ্চপ্রদীপ জ্বালিয়েছি ঘি দিয়ে আর কি। তো দুজন মিলে একটু আরতি করে নিচ্ছি ভাইয়ের। শুধু যে ভাই তা নয়, এখানে কিন্তু আমার অন্যান্য দেবদেবতা রয়েছে, তাদেরকেও একটুখানি আরতি করে নিচ্ছি। ওই করে, ওর সাথে আমি একটুখানি থাকি আর কি। তো এই যে বন্ধুরা দেখো, পুজো প্রায় কমপ্লিট হতে যাচ্ছে। আর এখন কিন্তু ঘড়ির কাঁটাতে ওই 11:15 এরকমই হবে। আর আমি কিন্তু এরকম মাঝরাতেই পুজো দিই, প্রত্যেকটা বছর আমি এরকম মাঝরাতেই পুজো করি। আর ওরকম কিন্তু বাইরে খুব বৃষ্টি হচ্ছে বন্ধুরা, মানে একদম ধুমা মুষলধারে বৃষ্টি হচ্ছে। এদিকে পুজো প্রায় বলতে পারো আমাদের হয়ে গেছে। তো এই যে দেখো, পাগলার আমি গপুকে একটু দোলা চড়াচ্ছি। এদিকে পুজো আমার পুরোপুরি কমপ্লিট, এখন একটু ধুনোটা ধরিয়ে নিচ্ছি। আর কি বলো তো বন্ধুরা, যেহেতু ভাইয়ের জন্মদিন, তো জন্মদিনে যা যা লাগে সেগুলোই আমি জোগাড় করি, কেক, পায়েস, চকলেট এগুলো। তারপর তোর পছন্দের জিনিস আছেই, ক্ষীর, তালের নাড়ু, মিষ্টি, সন্দেশ, এগুলো তো রয়েইছে আর কি। যাই হোক বন্ধুরা, আমি খুব ছোট করেই পুজোটা করি, তো বেশি কিছু করিনি। লুচি, 5 রকম ভাজা, তালফুরুলি, পায়েস, তারপর তোমার কেক, নারকেল নাড়ু, তিলের নাড়ু, এগুলোই ওকে দিয়েছি। তারপর তো ফল মিষ্টি যেমন থাকে। এদিকে ধুনোটা ধরিয়ে আমি কিন্তু বাইরে একটু ঘুরিয়ে বাইরেই রেখে দেব, যেহেতু ঘরে আমার মনসা ঠাকুর রয়েছে, ওই জন্য খুব একটা ধুনো আমি দিই না। যাই হোক বন্ধুরা, এদিকের মতো মানে আজকের মতো ব্লগটা আমি এন্ড করলাম। দেখা হচ্ছে নতুন ব্লগে আবারও বিকেল 5টায়। তো এই যে দেখো, এখন আর কি শোবো। তো চলো বন্ধুরা, টাটা, শুভরাত্রি।